মাইগ্রেশনের একটা বড় অংশ হচ্ছে ইকোনমিক মাইগ্রেশন। তো আমি একটু বাংলাদেশের ইকোনমি দিয়ে শুরু করি, আমাদের দেশের কি অবস্থা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। লেটস স্টার্ট উইথ দিস ভেরি বেসিক স্লাইড। আমাদের সবসময় আমরা বলেছি যে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময় ভিতর দিয়ে যাচ্ছিল, অনেক কিছুতেই অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। ডিসপাইট পেইং ব্যাক অ্যাবাউট $3 বিলিয়ন, যেটা আমাদের দেনা ছিল বিদেশি অনেক পার্টনারদের কাছে, সেগুলা পে ব্যাক করার পরেও আমরা এখন একটা স্টেডি স্টেজে এসেছি। সেই কারণে আপনারা হয়তো অনেকে যারা পেপার ফলো করেন জানবেন যে গত 2-3 মাসে ইনফ্যাক্ট আমাদেরকে ডলার মার্কেট থেকে কিনতে হয়েছে, কারণ টাকা অ্যাপ্রিশিয়েট করে চলে যাচ্ছে। সো দি ট্রেন্ড উই হ্যাড যে লাস্ট 2-4 বছরে অনেকে হয়তো মনে আছে যে বাংলাদেশি টাকা 80 টাকা ছিল ডলারের সাথে, এটা হঠাৎ করে লাভ দিয়ে 120 টাকা হয়ে গেল। এখন আমাদেরকে এখানে সেভিয়ার ইনফ্যাক্ট মার্কেট থেকে কিনতে হচ্ছে, না আমাদের নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। So all these things give me confidence the economy finally is stabilizing. বেশ কিছু ইন্টারেস্টিং কোম্পানি ইনভেস্ট করেছে, অনেকে বলে ইনভেস্টমেন্ট সামিট থেকে কি হলো। তো আমি দুই একটা এক্সাম্পল দিই। আমাদের চাইনিজ একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওনারা একটা স্টেট অফ দি আর্ট চায়নার বেস্ট ইন ক্লাস টেকনোলজি নিয়ে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করছেন ইকোনমিক জোনে, সেটাতে প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে আগামী 3 বছরে। We are building momentum slowly, এবং এই মোমেন্টাম বিল্ড করার জন্য আসলে একটা বেস ফাউন্ডেশন, যেটা খুবই স্ট্রং ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা কিন্তু এসেছে রেমিটেন্স বর্ডার থেকে। তারা যে রেমিটেন্স পাঠিয়েছেন 5 আগস্টের আগে বন্ধ করে রেখেছিলেন, তারপরে পাঠিয়েছেন, এবং সেটাই আমাদেরকে একটা স্ট্রং বেস দিয়েছে ইকোনমিটাকে আজকে এখানে নিয়ে আসার।